হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেপি টিউটোরিয়াল। এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব টেন্সের, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আগে সেটা আমাদেরকে জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বলছে যখন কোনো কাজ অতীতকালের কোনো এক সময় শুরু হয়ে বর্তমানে এখনও চলছে বোঝালে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমানে কোনো এক সময় শুরু হয়েছে, সেটা 2 ঘন্টা আগে হতে পারে বা 2 দিন আগে হতে পারে বা সকাল থেকে হতে পারে। কোনো এক সময় শুরু হয়েছে কিন্তু এখনও কাজটা চলছে। কোনো একটা সময় শুরু হয়েছে কিন্তু এখনও কাজটা চলছে বোঝালে সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। এবার আমরা এর আগেও বলেছিলাম প্রত্যেকটা টেন্সের একটা স্ট্রাকচার বা গঠন থাকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠনটা কি? প্রথমে হচ্ছে সাবজেক্ট বা কর্তা, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, তার সঙ্গে বিন যুক্ত হবে। কি যোগ হবে? বিন। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি হয়েছিল? ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা আমরা বসিয়েছিলাম হ্যাভ হ্যাজের পরে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে বিন এবং তার ভার্বের বেস ফর্ম বসবে এবং বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে। যেভাবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ করেছিলাম, ঠিক সেরকমই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও এখানে বিন হবে। বিনের পরে কিন্তু বেস ফর্ম বসবে, অর্থাৎ ভি ওয়ান বসবে। বসার পরে তার সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে ফর অথবা সিন্স, তারপরে টাইম। ওকে, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট যেগুলো হবে সেগুলো বসবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, যে কিছু উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই ব্যাপারটাকে। দেখো এক্সাম্পলগুলো। ইট হ্যাজ বিন রেনিং ফর 3 আওয়ার্স। ইট হ্যাজ বিন রেনিং ফর 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে বা 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট ইট, তারপরে হ্যাজ, যেহেতু এটা থার্ড পার্সন হলে কি হয়? থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বসে। ইট হ্যাজ, তারপরে বিন, তারপর রেন মানে বৃষ্টি হওয়া, রেনের সঙ্গে কী যোগ হয়েছে? আইএনজি, রেনিং ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে। এখানে দেখো এর আগে আমরা বলেছিলাম যে কোথাও সিন্স বসবে, কোথাও ফর বসবে। যখন নির্দিষ্ট সময় একটা বলে দেবে যে 3 ঘন্টা ধরে বা 3 দিন ধরে বা 4 ঘন্টা ধরে, এরকম একটা সময় নির্দিষ্ট টাইম অফ পিরিয়ড যখন বলে দেবে সেক্ষেত্রে কিন্তু আমরা ফর বসাবো। হ্যাঁ, এখানে যে 3 ঘন্টা, এখানে সময়ের উল্লেখ করে দিয়েছে যে কতক্ষণ ধরে হচ্ছে। যদি আমি বলতাম যে সকাল থেকে, দেখো এখানে সকাল থেকে বলেছে কিন্তু কতক্ষণ ধরে, কতটা সময় ধরে সেই জিনিসটা বলছে না, সেক্ষেত্রে কিন্তু সিন্স ব্যবহার হবে। তাহলে এটা ক্লিয়ার হয়েছে। তারপর এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে পারবে। মাদার হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। মা সকাল থেকে কাজ করছে। এখানে সাবজেক্ট প্রথমে বসিয়েছে মাদার, তারপরে মাদার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হ্যাজ বসেছে। তারপরে হ্যাজের পরে আমি বলেছিলাম বিন বসবে। তারপরে এখানে ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, কাজের সঙ্গে কী যোগ হয়েছে? আইএনজি। তাই মাদার হ্যাজ বিন ওয়ার্কিং সকাল থেকে। আমরা এখানে কি বলেছি? সকাল থেকে। দেখো এখানে নির্দিষ্ট কিন্তু একটা টাইম বলে দিইনি যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এটা বলছে সকাল থেকে। সেক্ষেত্রে আমরা কি করেছি? সিন্স মর্নিং। এখানে যদি বলতো যে 2 ঘন্টা ধরে কাজ করছে, তাহলে ফর 2 আওয়ার্স। আরও কিছু উদাহরণ দেখো। মাদার হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। মা সকাল থেকে কাজ করছে না, এটাই নেগেটিভ সেন্টেন্সে আছে। এতগুলো যেগুলো আমরা এর আগে দুটো এক্সাম্পল দেখেছিলাম, সেখানে এই দুটো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল, অর্থাৎ ইতিবাচক। এগুলো সব ইতিবাচক বাক্য ছিল। এটা হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ সেন্টেন্স। তাই দেখো হ্যাজ বা হ্যাভ যদি এখানে থাকতো, হ্যাজ বা হ্যাজের পরে একটা নট বসিয়ে আমরা এটাকে নেতিবাচক বাক্যে করে নিলাম। তাহলে মাদার হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আরও একটা নিচে উদাহরণ দেখো। অতনু হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 ডেজ। দেখো অতনু, এটা বাংলা মানে কি? অতনু 5 দিন ধরে জ্বরে ভুগছে। এখানে দেখো সময়টাকে বলে দিয়েছে যে অতনু কদিন ধরে? 5 দিন ধরে। এটা টাইম অফ পিরিয়ড, কতদিন ধরে সেটা কিন্তু বলে দিয়েছে, তাই এখানে দেখো ফর বসেছে।
যদি এখানে বলতো যে সকাল থেকে জ্বরে ভুগছে, তাহলে এখানে কিন্তু সিন্স হতো। এখানে এবারে দেখো সাবজেক্ট যেহেতু অতনু, তা অতনু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে হ্যাজ বসেছে। হ্যাজের পরে স্ট্রাকচার অনুযায়ী বিন আছে, বিন বসেছে। এবারে ভোগা, কিসে ভুগছে? জ্বরে ভুগছে। কোনো জিনিসে ভোগা ইংরেজি হচ্ছে সাফার, সাফারের সঙ্গে দেখো আইএনজি যোগ হয়েছে, তাহলে সাফারিং ফ্রম ফিভার, কিসে ভুগছে? জ্বরে ভুগছে, ফ্রম ফিভার ফর 5 days, 5 দিন ধরে, 5 দিন ধরে জ্বরে ভুগছে। তারপরে দেখো ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। দেখো এখানে যে আমরা প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে ইট হ্যাজ বিন রেনিং ফর 3 hours, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এখন যে আমরা এক্সাম্পলটা দিচ্ছি, দেখো ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা সকাল হতে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে দেখো ফর, যেহেতু আমরা ফর ব্যবহার করেছিলাম, এখানে সিন্স ব্যবহার করছি। কেন ব্যবহার করছি? যেহেতু একটা টাইম অফ পিরিয়ড, এটা নির্দিষ্ট একটা সময় বলে দিয়েছে। এখানে কিন্তু কোনো সময় বলে দেয়নি, এখানে বলেছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তা সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা বোঝানোর জন্য এখানে সিন্স বসেছে। বাকিটা তো যেটা স্ট্রাকচার হিসাবে, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ইট, তারপরে হ্যাজ বসেছে, স্ট্রাকচার অনুযায়ী বিন বসেছে। বৃষ্টি হয় ইংরাজি রেন, রেনের সঙ্গে কী যোগ হয়েছে? আইএনজি যোগ হয়েছে, রেনিং। তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এই ব্যাপারটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে যে কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে, হ্যাঁ, কোথায় সিন্স বসবে, কোথায় ফর বসবে। ঠিক আছে, আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো খুবই ভালোভাবে। আচ্ছা দেখো আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো আমি 2 ঘন্টা ধরে লিখছি, আমি 2 ঘন্টা ধরে, দেখো আমি 2 ঘন্টা ধরে লিখছি। আই হ্যাভ বিন রাইটিং ফর 2 hours, যেহেতু 2 ঘন্টা বলে দিয়েছে তাই এখানে ফর, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আমি কাজ করছে কি আমি, আয়ের পাশে সবসময় হ্যাভ বসে। তারপরে বিন, রাইটের সঙ্গে আইএনজি, আই হ্যাভ বিন রাইটিং ফর 2 hours। তারপরে দেখো দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, তারা সকাল থেকে ফুটবল খেলছে। তারা কারা খেলছে? তারা খেলছে, তারা হচ্ছে সাবজেক্ট। তারপরে যেহেতু তারা হচ্ছে তোমার প্লুরালে আছে, কিসে আছে? প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার বা বহু বচন, বহু বচন। প্লুরাল নাম্বারে যেহেতু আছে তাই এখানে দেখো হ্যাভ বসেছে। হ্যাঁ, তারপরে বিন, তার প্লের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, প্লের সঙ্গে আইএনজি। তাহলে দে হ্যাভ বিন প্লেয়িং, কী খেলছে? ফুটবল খেলছে। কখন থেকে? সকাল থেকে, সিন্স মর্নিং। যদি বলতো যে 5 ঘন্টা ধরে ফুটবল খেলছে, তাহলে ফর 5 hours, ফর 5 hours হতো। দেখো এটা, এই দুটো আমরা জেনে নিলাম। এখন দেখো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা করেছি। হ্যাঁ, একটা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক করেছি। ওই একই সিস্টেম এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা আমরা বলেছিলাম যে হ্যাভ অথবা হ্যাজ, যে সাবজেক্টের আগে যদি আমরা বসাই, তাহলে সেটা কিন্তু আমার ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে হয়ে যাবে। দেখো আগের সেন্টেন্সগুলো আমরা সাবজেক্ট দিয়ে বাক্য শুরু করেছিলাম, এখন হ্যাভ ভার্ব দিয়ে আমরা বাক্যটা বা হেল্পিং ভার্ব দিয়ে আমরা বাক্যটাকে শুরু করছি। হ্যাভ দে বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, তারা কি সকাল থেকে ফুটবল খেলছে? তারা কি সকাল থেকে ফুটবল খেলছে? এখানে জিজ্ঞেস করছে, যেহেতু জিজ্ঞেস করছে তাই এখানে দে হ্যাভ, হ্যাভ দে বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। শুধু স্ট্রাকচার যেরকম আছে সেরকম, শুধু আমার হ্যাভটা আগে দিয়ে আমি শুরু করলাম বাক্যটা, তার ফলে এটা কি হয়ে গেল? একটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। আর একটা উদাহরণ দেখে নাও, হ্যাভ ইউ বিন রিডিং বুক, হ্যাভ ইউ রিডিং দ্য বুক ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা ধরে বই পড়ছো? তুমি কি 2 ঘন্টা ধরে বই পড়ছো? যেহেতু এটা জিজ্ঞেস করছে তাই দেখো নর্মালি আমরা স্ট্রাকচারটা জানি কীরকম, প্রথমে সাবজেক্ট তারপর হ্যাভ অ্যাজ বসবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ, যেহেতু এটা প্রশ্নবোধক, তাই সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথমে কিন্তু আমরা হ্যাভ দিয়ে বাক্যটা শুরু করছি। যেহেতু আমরা যে ইউর পাশে সবসময় হ্যাভ বসে, যদি এটা থার্ড পার্সন সিঙ্গুলার হতো তাহলে এখানে হ্যাজ হতো। যদি আমরা বলতাম যে অতনু সকাল থেকে কি বই পড়ছে, অতনু কি সকাল থেকে বই পড়ছে, তখন হ্যাজ অতনু বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, ঠিক আছে? বা অতনু কি 2 ঘন্টা ধরে বই পড়ছে, তখন হ্যাজ অতনু বিন রিডিং দ্য বুক ফর 2 hours, ঠিক আছে? তাহলে এখানে যখনই তোমরা এটা ইন্টারোগেটিভ করবে বা প্রশ্নবোধক করবে, তখনই কিন্তু তোমরা কি করবে? হ্যাভ অথবা হ্যাজ স্ট্রাকচার অনুযায়ী, যেটা তোমাদের কর্তা অনুযায়ী যেটা হবে হ্যাভ অথবা হ্যাজ, সেটাকে আগে রাখবে, তারপরে তোমরা সাবজেক্ট রাখবে, তারপরে যেরকম স্ট্রাকচার আছে নর্মালি সেরকম স্ট্রাকচার বসিয়ে বাক্যটাকে লিখতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো একটা নেগেটিভ সেন্টেন্স, সে 3 দিন ধরে স্কুলে যাচ্ছে না, সে 3 দিন ধরে যাচ্ছে না। তাহলে এটা দেখো 3 দিন ধরে স্কুলে যাচ্ছে না, তাই হি হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল ফর 3 days, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, এরপরে একটা এই জিনিসটাকে তোমরা নোট করে রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা মিল আছে বা একটা সাদৃশ্য আছে। সেটাকে তোমরা দেখে নাও যে কোনো কাজ দীর্ঘস্থায়ী বোঝাতে কিন্তু তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো কাজ দীর্ঘস্থায়ী বোঝাচ্ছে, ধরো কেউ কোনো এক জায়গায় 40 বছর ধরে বাস করছে, তাহলে কাজটা কিন্তু অনেক আগে শুরু হয়েছে, সে কিন্তু এখনও বাস করছে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুধুমাত্র ইউজ করব। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি যে রানা 40 বছর ধরে এখানে বাস করছে। রানা কত বছর? 40 বছর, একটা লং টাইম। যখন অনেক লং টাইম হয়ে যাবে তখন কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি না। দীর্ঘস্থায়ীর ক্ষেত্রে মানে অনেক দিন আগে কাজটা শুরু হয়েছিল কিন্তু এখনও চলছে, এই দীর্ঘ টাইম বোঝালে তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন দেখো, রানা হ্যাজ লিভড হেয়ার ফর 40 ইয়ার্স। রানা এখানে বাস করছে 40 বছর ধরে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম, আগের যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, তারপরে তোমার কি অবজেক্ট যা বসবে। তা যেহেতু এখানে 40 বছর ধরে, তাই 40 ইয়ার্স হচ্ছে, ফর 40 ইয়ার্স হচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখো যদি রানা বলে যে রানা 2 মাস ধরে এখানে বাস করছে, এটা কিন্তু অনেক দিন ধরে না, এটা মাত্র 2 মাস ধরে। তখন দেখো রানা হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 2 মান্থস। এখানে দেখো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো, আর আগেরটা কিন্তু প্রেজেন্ট শুধু পারফেক্ট টেন্স হলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝেছো? যখন একটা কাজ অনেক দিন ধরে দীর্ঘস্থায়ী হচ্ছে তখন কিন্তু আমরা আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটার ক্ষেত্রে ইউজ করতে পারবো না, সেটার ক্ষেত্রে আমরা ইউজ করব কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন রানা হ্যাজ লিভড হেয়ার ফর 40 ইয়ার্স, আর যদি বলি রানা 2 মাস ধরে বাস করছে, রানা হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 2 মান্থস। ঠিক আছে, তাহলে বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে তোমাদের যে কনসেপ্ট সেটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। এরপরে তোমরা কিন্তু যত প্র্যাকটিস করবে তত জিনিসটা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে এবং তোমাদের মনেও থাকবে। তাই তোমরা এই জিনিস ক্লাসটা করার পরে, শেখার পরে তোমরা নিজেরাও বাড়িতে অনেক এক্সাম্পল নিয়ে বা তোমাদের মনে মনে যে কোনো সেন্টেন্স তোমরা গঠন করতে পারো, সেগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে। আস্তে আস্তে দেখবে টেন্স সম্পর্কে তোমাদের মানে আগের থেকে অনেক ইমপ্রুভ হবে। তো তোমাদের যদি চ্যানেলটা পড়াটা এই ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কিছু জানার থাকলে কমেন্ট করে দিও। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।